হ্যালো গাইস, আজকে একটা একদম নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিতে থাকছে কালো জিরা দিয়ে রুটি বানানোর প্রসেসিং। আর রুটিটাকে ফ্রিজিং করে রাখলে ফ্রোজনভাবে রেখে আপনি বের করে ছেঁকে নিয়ে খেতে পারেন। চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা আর প্রসেসিংটা আপনাদের মাঝে দেখিয়ে দিই। এইখানে দেখতে পাচ্ছেন কালো কালো রুটিতে এগুলো হচ্ছে কালো জিরা। পানিটা গরম করার সময় কিছুটা কালো জিরা দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো দিয়ে আটাটাকে অ্যাড করে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে একে একে সম্পূর্ণ আটাটাকে গোলা করে আমি রুটি বানিয়ে নিয়েছি। বানিয়ে এক এক করে প্রত্যেকটা রুটিতে এক একটা করে পলিথিন দিয়ে আমি গোল গোল করে সবগুলো রুটি বানিয়ে ফ্রিজিং করে রাখবো। সময় মতো যখন রুটি বানাইতে অনেকেরই অনেক কষ্ট হয়, তাই একদিন একটু কষ্ট করে এইভাবে বানিয়ে রাখলে যখন ইচ্ছা আপনি ফ্রিজ থেকে বের করে আপনি রুটিটা খেতে পারেন। এতটা সুন্দর হয় ফ্রোজন রুটি, আমি কখনো ভাবিনি যে এতটা সুন্দর সফট, খেতে এতটা টেস্টি হয়। আপনি যখন রুটিটা সেঁকবেন এতটা সুন্দর কালার আসে, একদম ফুলকো ফুলকো হয়ে যায়। আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অন্য একটা ভিডিওয় আমি আপনাদেরকে পরোটা ফ্রোজন করে রাখাটা আমি দেখিয়ে দিব। অনেকে কালো জিরা খেতে চান না, কালো জিরা শরীরের জন্য অনেক উপকারী। তার জন্য আমি এই প্রসেসিংয়ে কালো জিরাটা রুটির সাথে অ্যাড করে দিয়েছি। আসলেই অনেকটা টেস্ট, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তোকে পেয়েছি জীবনে।